বিবাহিত মহিলাকে পটানোর এই তিনটি উপায়। তবে আপনি যদি এটা একটি মনোবিজ্ঞান দৃষ্টিভঙ্গিতে দেখতে চান, অর্থাৎ কোনো কিছু বিবাহিত নারী অন্য সম্পর্কে জড়ান, তাদের মানসিক চাহিদা কিভাবে উপেক্ষিত হয় কিংবা কিভাবে কেউ কারো প্রতি আকৃষ্ট হয়, নিচে আমি তিনটি বিষয় তুলে ধরছি যেগুলো মানুষকে নারী বা পুরুষ সম্পর্কে বাইরে আকর্ষণের দিকে ঠেলে দিতে পারে এবং এই বিষয়গুলো একজনকে নিজস্ব চরিত্র আত্মপ্রত্যয় গঠনে অনুপ্রাণিত করতে পারে, যেন তারা অন্যের সম্পর্ক নষ্ট না করে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর হন। নাম্বার 1, মানসিক শূন্যতা এবং আবেগে যোগাযোগের আকাঙ্ক্ষা। বিবাহিত জীবনে সময়ের সাথে সাথে অনেক নারী মানসিকভাবে অবহেলিত বোধ করতে পারেন। প্রাথমিক প্রেম ভালোবাসা রোম্যান্স মনোযোগ ধীরে ধীরে কমে গেলে তারা নিজেদের একা ভাবতে শুরু করেন। স্বামী যদি কেবল দায়িত্ব পালন করে কিন্তু আবেগ ভাগ করে না, তাহলে নারী নিজেকে দেখা হয় না এমন অনুভব করতে পারেন। এই জায়গায় যদি কেউ সহানুভূতিশীল, মনোযোগী ও আবেগপুষ্ট আচরণ করে, তাহলেও ওই নারী তার প্রতি আকৃষ্ট হতে পারেন। শিক্ষণীয় দিক: সহানুভূতিশীল হওয়া, মনোযোগ দিয়ে শোনা, কাউকে বোঝার চেষ্টা করাও এক ধরনের শক্তি। তবে এটিকে অন্যের জীবনে ব্যাঘাতের অস্ত্র না বানিয়ে নিজের আত্মনয়নের পাথেয় করুন। নাম্বার 2, আত্মসম্পন্ন প্রশংসার ঘাটতি। অনেক বিবাহিত নারী সংসার সামলাতে গিয়ে নিজের সৌন্দর্য, আত্মমর্যাদা বা সক্ষমতা ভুলে যান। কেউ যদি তাদের এই আত্মবিশ্বাস ফিরে দিতে সাহায্য করে, যেমন তাদের কাজ, মেধা বা সৌন্দর্যের প্রশংসা করে, তবে তারা এক ধরনের নতুন জীবনের স্পর্শ পান। তবে এই প্রশংসা যদি সত্যিকারের হয়, তাহলে সেটা এক ধরনের আত্ম উন্নয়ন ঘটায়। কিন্তু যদি এটা কেবল প্রলয়নমূলক উদ্দেশ্য হয়, তবে তা ক্ষতিকর। শিক্ষণীয় দিক: প্রশংসা করতে শিখুন, কিন্তু সেটা যেন খাঁটি হয়। অন্যকে উৎসাহ দিয়ে নিজের কারিশমা বাড়ানো সম্ভব, কিন্তু তা যেন মূল্যবোধ বিসর্জন দিয়ে না হয়। নাম্বার 3, সম্পর্কের বাইরে রোমান্সের টান। মানুষ নতুনত্ব রোমান্স পছন্দ করে। বিবাহিত জীবনের একঘেয়েমি অনেক সময় এই রোমান্স চাহিদাকে জাগিয়ে তোলে। কেউ যদি নতুনভাবে কথা বলে, ভিন্নভাবে সময় দেয় বা একটু ঝুঁকি যোগ করে, সেটা আকর্ষণ তৈরি করতে পারে। তবে এই আকর্ষণ ক্ষণস্থায়ী ও সমস্যা সংকুল হতে পারে। সাময়িক উত্তেজনা দীর্ঘমেয়াদে কষ্ট বয়ে আনে। শিক্ষণীয় দিক: আপনার ব্যক্তিত্ব যদি আকর্ষণ থাকে, সেটিকে আত্ম উন্নয়ন ও প্রকৃত সম্পর্ক গঠনের কাজে লাগান। অন্যের দুর্বল মুহূর্তকে নিজের লাভের জন্য ব্যবহার না করে সেটিকে সম্মান করে দূরে থাকুন। তাতেই সত্যিকারের শক্তি। শেষ কথা, পটানো নয়, প্রবাহিত করুন, কিন্তু মূল্যবোধ ধীরে রাখুন। একজন মানুষ কতটা আত্মবিশ্বাসী, সম্মানজনক ও প্রভাবশালী, সেটা বোঝা যায় সে কতটা নিজের সীমারেখা জানে। অন্যের সম্পর্কে হস্তক্ষেপ না করে যদি আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে মানুষ আপনাকে সম্মান করে বিশ্বাস করে, তবেই আপনি সত্যিকারের কারিশমাটিক। শিক্ষণীয় বিষয় হলো নিজের চারিত্রিক শক্তি দিয়ে অন্যকে আলোচিত করা কারো জীবনে ঝড় তুলে দেওয়ার নাম নয়। অধ্যায় 1, ভালোবাসা না, বিশ্বাসী ছিল তার ভাষা। রুদ্র একটা সময় পর্যন্ত জানত ভালোবাসা মানেই ছোঁয়া, আদর, প্রতিশ্রুতি আর রোমান্টিক মুহূর্ত। কিন্তু সে যেটা বোঝেনি সেটা হলো একটা মেয়ে তখনই সত্যিকারের ভালোবাসে যখন সে তার সমস্ত কিছু হারানোর ভয়ে উপেক্ষা করে তোমার উপর নিজের সমস্ত বিশ্বাস ঢেলে দেয়। মায়ার গল্পটা ঠিক এমনই। প্রথম দিকে সে খুব চুপচাপ ছিল, প্রেমে পড়লেও মুখে বলতো না। তার চোখে ছিল দ্বিধা আর মন জুড়ে ছিল ভয়, এ যদি চলে যায়। রুদ্র বুঝতো না কেন মায়া বারবার প্রশ্ন করে, তুমি কি সত্যি থাকবে? একদিন মায়া রুদ্রকে জিজ্ঞেস করলো, তুমি যদি কোনোদিন আমাকে ভুল বুঝো, তখন কি পাশে থাকবে? রুদ্র হাসি মুখে বলল, তুমি যদি অন্যরকম হয়ে যাও, আমি নিজেকে তোমার মতো করে গড়িয়ে নেব। সেদিন থেকে মায়া একটু একটু করে বিশ্বাস করতে শুরু করলো। অধ্যায় 2, বিশ্বাস তখনই জন্মায় যখন তুমি ঠকানোর সুযোগ পেয়েও ঠকাও না। তুমি জানো কখন একটা মেয়ে তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে? যখন সে জানে তোমার সামনে তার সব দুর্বলতা উন্মুক্ত, তবুও তুমি সেগুলোকে কখনো অস্ত্র বানিয়ে তার বিপরীতে ব্যবহার করবে না। মায়ার একটা গোপন যন্ত্রণা ছিল। ছোটবেলায় বাবার অবহেলা আর মায়ের অশান্তি তাকে
ভেতর থেকে ভেঙে দিয়েছিল। রুদ্র যখন সেটা জেনে যায় তখন ওর হাত ধরে শুধু বলেছিল, তোমার অতীত তোমার নয়, তুমি এখন আমার। এই ছোট্ট বাক্যটার মধ্যে মায়া এমন একটা আশ্রয় খুঁজে পায় যা সে কোনোদিনও পায়নি। কখনো কখনো রাত্রির অন্ধকারে মায়া কাঁদত, কারণ সে ভাবত সত্যি যদি রুদ্র একদিন চলে যায়, কিন্তু রুদ্র প্রতিবার বলতো, আমি শুধু তোমার পাশে না, তোমার ভেতরেই আছি। অধ্যায় 3, ভালোবাসা যখন গভীর বিশ্বাসের রূপ নেয়। তুমি যদি এমন একজন হও যার উপর কেউ চোখ বুজে ভরসা করতে পারে, তুমি মনে রেখো সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে তার জীবনের অংশ বানিয়ে ফেলেছে। একদিন মায়া খুব অসুস্থ হয়ে পড়েছিল। রুদ্র অফিস থেকে ফিরে এসে দেখে মেয়েটা বিছানায় অচেতন পড়ে আছে। তখন সে নিজের সারা রাতের ঘুম, খাওয়া, কাজ সব কিছু ভুলে শুধু একটাই কাজ করেছিল, মায়ার হাত চেপে ধরে বলেছিল, তুমি চোখ খোলো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। সেই রাতটা মায়ার জীবনে একটা মোড় ঘুরিয়ে দিল। সে বুঝে গেল রুদ্র শুধু তার প্রেমিক না, রুদ্র তার বিশ্বাস, রুদ্র তার নিরাপত্তা। অধ্যায় 4, যখন একটা মেয়ে নিজেকে তোমার ভেতরে খুঁজে পায়, তুমি জানো সে তোমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করে। কখন? যখন সে নিজের ভেতরের অন্ধকার, নিজের ভুল, নিজের সব গোপন দিক তোমার সামনে খুলে ফেলে আর জানে তুমি তার কিছুই বিচার করবে না। মায়া একদিন রুদ্রকে বলল, আমি পারফেক্ট নই, মাঝে মাঝে খুব রেগে যাই, কাঁদি, অকারণে সন্দেহ করে। রুদ্র হেসে বলেছিল, তোমার এই অপূর্ণতাগুলোই আমাকে সম্পূর্ণ করে তোলে আমার কাছে। একজন পুরুষ যদি কখনো কোনো নারীর অপূর্ণতাকে ভালোবাসতে শেখে, তখন সেই নারী তার জীবনের সর্ব দিয়ে সেই পুরুষকে আগলে ধরে। অধ্যায় 5, বিশ্বাস গড়ে ওঠে সময় দিয়ে, নষ্ট হয় এক মুহূর্তে। রুদ্র কখনো মায়ার ফোন চেক করতো না, কখনো জিজ্ঞেস করতো না কোথায় যাচ্ছে। মায়া একদিন বলেছিল, তুমি আমার প্রতি এতটা নির্ভর কেন? রুদ্র বলেছিল, কারণ আমি জানি তুমি যদি একদিন আমাকে ভুলও করো, তুমি নিজেই সেটা স্বীকার করে আবার ফিরে নিয়ে আসবে। এই বিশ্বাস, এই মনের অদ্বিক যোগ্যসূত্রই মায়াকে বদলে দিল। সে তার অতীতকে ক্ষমা করল, নিজের ভিতরের বিস্নাতকে ভালোবাসায় গলিয়ে দিল। অধ্যায় 6, যখন ভালোবাসার বিশ্বাসের রূপ নেয়। একদিন রুদ্রের জীবনে একটা বড় ধাক্কা এলো। চাকরি গেল, ঘরে সমস্যা, চারদিকে অন্ধকার। তখন সবাই দূরে সরে গেল, কিন্তু মায়া শুধু বলেছিল, তোমার জীবনের এই খারাপ সময়টা আমি তোমার হাত ধরে পেরিয়ে যাব। কারণ তোমার যখন কিছু ছিল না, আমি তখনও তোমাকে বিশ্বাস করতাম। আর আজ তুমি যখন ভেঙে পড়েছ, তখন আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। প্রত্যেক নারীর জীবনে এমন একজন পুরুষ দরকার, যার সামনে সে সব কিছু খুলে বলতে পারে, যে শুধু প্রেমিক না, একজন বন্ধু, অভিভাবক, আশ্রয়। তার প্রত্যেক পুরুষের দরকার এমন একটা মেয়ে যে তার ব্যর্থতার, অসহায়তা, রাগ, অভিমান সব কিছু জেনে সত্ত্বেও বলে, তুমি যেমনই হও, তুমি আমার। যখন কেউ তোমাকে তার নিজের থেকে বেশি বিশ্বাস করতে শিখে, তখন বুঝে নিও তুমি তার কাছে কেবল একটা সম্পর্ক না, তুমি তার জীবন। ভালোবাসা মুখে বলা যায়, কিন্তু বিশ্বাস চোখের ভাষায় প্রকাশ পায়। যদি এমন একজনকে পাও যে তোমার পাশে থাকার জন্য তার নিজের আত্মবিশ্বাস খরচ করে, তাহলে তাকে কখনো ছেড়ে যেও না, কারণ সে তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছে। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে দিন, অন্য কারোর সাথে দেখার সুযোগ করে দিন।